নমস্কার, আমি সোমাশীল। আমি চলে এসেছি আজকে আমার রান্নাঘরে। আজকে আমি বানাবো চিকেন কারি। তো চিকেনের কারিটা বানানোর জন্য যা যা উপকরণের দরকার সব উপকরণ আমি রেডি করে নিয়েছি। আমি নিয়েছি আলু, 5টা আলু বড় বড় পিস করে কেটে নিয়েছি। আমি নিয়েছি জিরের গুঁড়ো, আমি নিয়েছি ধনের গুঁড়ো, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুনের পেস্ট, লবণ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, তার সাথে নিয়েছি ভাজা ধনে জিরের গুঁড়ো। রসুনটা আমি পেস্ট করেছি। এছাড়া অন্য কোনো মশলা আমি আজকে পেস্ট করব না, শুধু গুঁড়ো থাকবে ধনে জিরের গুঁড়োটাই, আর ভাজা গোটা ধনে জিরের গুঁড়ো। আমি সোমবার দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, সাদা জিরে। একটু মশলা সোমবারটাকে ভেজে নিয়ে আমি এর মধ্যে ছেড়ে দিলাম গোটা পেঁয়াজ, আর তার সঙ্গে কুচি করা পেঁয়াজ, বেশ খানিকটা কুচি করা পেঁয়াজ আমি ছেড়ে দিয়েছি। তো পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার করে নেব। তো পেঁয়াজটা ভাজার সময় মাঝে মধ্যে একটু ঢাকা দিয়ে এটাকে ব্রাউন কালার করে নিতে হবে, এবং ঢাকা দিলে পারে পেঁয়াজটা বেশ নরম হবে। পেঁয়াজের মধ্যে আমি অ্যাড করব টমেটো, পাকা টমেটো আমি অ্যাড করে দেবো, এবং কিছু কাঁচা লঙ্কাও আমি এর সঙ্গে ঝাল হওয়ার জন্য অ্যাড করে দেবো। ভালো করে নাড়াচাড়া করব, এবং আমি চিকেনটাকে আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো যার জন্য আমি এই গ্রেভি হওয়ার জন্য যে মশলাগুলো আমি ফ্রাই করছি, সেই মশলার মধ্যে খুব সামান্য পরিমাণে আমি লবণ দেবো। চিকেনটা আমি লবণ দেওয়ার পর তখন ভালো করে নেড়ে এটাকে ঢেকে ঢেকে ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো। দেখুন, আমার এখনও এটা কিন্তু কমপ্লিটলি ফ্রাই হয়নি, ফ্রাই করতে একটু টাইম লাগবে। এটা যত বেশি সুন্দর নরম হবে, তারপর জল দিয়ে দিলে গ্রেভিটা আরও সুন্দর হবে। এখানে আমি অ্যাড করে দিলাম গুঁড়ো মশলাগুলো, এবং সঙ্গে গোটা ধনে জিরে ভেজে রাখা গুঁড়ো মশলাটাও আমি এখানে অ্যাড করেছি। আপনারা একবার এই পদ্ধতিতে করে খেয়ে দেখবেন, একদম বাঙালি স্টাইলে আপনার চিকেন কারি। তো জল আমি দিয়ে দিলাম, জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে খানিকক্ষণ পর আমি আবার ফিরে আসলাম, একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এখনও আমার গ্রেভিটা কমপ্লিট হয়নি। তো এর মধ্যে আমি কাশ্মীরি মির্চ অ্যাড করে দিলাম, সঙ্গে এর মধ্যে দেবো টমেটোমের সস। টমেটোম সস দিয়ে নেওয়ার পরও ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটা বেশ ভালো করে বারবার নাড়তে হবে, না নাড়লে পারে নিচ থেকে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যত নাড়বেন আপনি তত পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। আমি রসুনটা প্রথমের দিকে অ্যাড করিনি, রসুনটা আমি এই মুহূর্তে অ্যাড করে তেল ছাড়া শুরু করে দিয়েছে মশলাটা দিয়ে। দেখুন, খুব সুন্দর একটা কিন্তু কালার এসছে। গ্রেভিটা আস্তে আস্তে হয়ে আসছে, অসাধারণ একটা কালার চলে এসছে। আপনারা একবার এই ধনে জিরে ভেজে গুঁড়ো করে বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এবং রসুনটা কিন্তু আমি মশলার সঙ্গে এখনও অ্যাড করিনি, রসুনটাকে আমি অ্যাড করব। রসুনের পেস্টটা আমি শেষের দিকে দিই, কারণ প্রথম দিকে দিলে পারে অনেকটা রসুন লাগবে, এবং আমি শেষের দিকে যার জন্য রসুনটা অ্যাড করে দিই। এখানে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটাকেও আমি দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, মশলাটার সঙ্গে গ্রেভিটার সঙ্গে একদম মাখিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। কালারটা আস্তে আস্তে চিকেনের গায়েও রেড কালারটা আস্তে আস্তে ধরে যাচ্ছে। চিকেন খেতে কে না ভালোবাসে? চিকেন খেতে সবাই ভালোবাসে। চিকেন কারি, চিকেন আলুর ঝোল, চিকেন কষা, চিকেন তন্দুরি, সুন্দরভাবে সবই যদি বানানো ভালো লাগে চিকেনের। এক কথায় এখনকার দিনে তাহলে তো বাচ্চা কাচ্চারা তো একটা ব্যাপার, চিকেন ছাড়া তাদের চলেই না।
চিকেন দিয়ে বেশ সুন্দর একটা গ্রেভি বেরিয়ে এসছে, ঝোলটাও খুব সুন্দর, আস্তে আস্তে তেলটাও ছাড়ছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। তো এইভাবে আমি চিকেনটাকে 10 মিনিট ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় চিকেন থেকে যে সমস্ত আমি এর মধ্যে মশলা দিয়েছি সেটা গ্রেভি হয়ে জল ছেড়ে দেবে এবং তেলও উঠে আসবে। তারপর আস্তে আস্তে আমি কিন্তু কাঁচা আলু এখানে অ্যাড করেছি, আমি আলুটাকে ভেজে রাখিনি টাইমের জন্য। তো কাঁচা আলুটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলা এবং চিকেনের সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে মোটামুটি 7 থেকে 8 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে ভালো করে না মেশালে আলুর মধ্যে নুন এবং মশলা কিছুই ঢুকবে না। যত ফুটবে এবং যত কষানো হবে তত কিন্তু একটা কালার, সুন্দর একটা কালার আসবে। লেগ পিসটাও সুন্দর বেশ দেখতে লাগছে এবং মাংস দিয়ে চিকেন দিয়ে প্রচুর পরিমাণে জলও বেরিয়েছে, তেলও বেরিয়েছে সুন্দর একটা। আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম, দেখুন জল অ্যাড করে দেওয়ার পর সুন্দর একটা কালার চলে এসছে। মাংসটা আমার একদম রেডি। মাংসটাও ফুটে গেছে এবং কালারটাও সুন্দর একটা কালার চলে এসছে। এবার সার্ভ করে দিলেই হয়ে যাবে, পরিবেশন করে দিলেই ব্যাস। ভাজা ডাল, তারপরে চিকেন কারি, অসাধারণ একটা ব্যাপার। তো বন্ধুরা, কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্টেরও আশা করব। আমার চিকেন কারি একদম রেডি হয়ে গেছে, দেখুন কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ বন্ধুরা।